এবার বলেন, যারা নফসের চাওয়া পুরা করছে তারা কি থেকে দামিটা পাইছে? শয়তান তাদের গালে পেশাব করেছে, তারা পান করছে শয়তানের পেশাব। আছে না নাই হাদিসে? এবার যারা মসজিদে গেছে তারা 2 রাকাতের বিনিময়ে। এবার বলেন তো, নফসের চাওয়ার পুরস্কার কি, রবের চাওয়ার পুরস্কার কত? এটা একটা পয়েন্ট শুধু, এক বেলা, এক দিনের 2 রাকাতের, রবের চাওয়ার নফসের চাওয়া। তাহলে রবের চাওয়ার 2 রাকাত সুন্নত, এটার পুরস্কার কত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যে পড়লো না, নফসের চাওয়া পুরা করলো, তা এবার হাদিসে কি বলে? শয়তানে তার মুখে পেশাব করে। এবার তা আপনি নিশ্চয়ই বুঝছেন, নফসের চাওয়া রবের চাওয়ার মধ্যে 5 মিনিটের ব্যবধান কত হয়ে গেল। এবার মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এবার রব বলেন, তুমি আমার চাওয়া পুরা করো তো, ফজরের ফরজ পড়েছ, যাও কথা দিলাম, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, তুমি আমার জিম্মাতে ঢুকে গেলে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে ফজরের নামাজ রবের চাওয়া, আর ঘুমানো আমার চাওয়া, নফসের চাওয়া। এবার রবের চাওয়ার পুরস্কার কেমন হলো? যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল নামাজ পড়ে, আর যে নামাজ পড়লো না সে কার জিম্মায় থেকে গেল? এবার যে শয়তানের জিম্মায় থেকে গেল, তার দুনিয়া কেমন হবে, তার আখিরাত কেমন হবে? কি ভাই, নফসের প্রতিটা চাওয়ার পেছনে, নফসের প্রতিটা হারাম চাওয়া, দুনিয়াও বরবাদ, আখিরাত না। এটা মুখস্থ করে নিতে হবে। নফসের কি বলেন? প্রতিটা হারাম চাওয়া, বলেন দুনিয়াও বরবাদ, আখিরাত। এটা যদি মুখস্থ হয়ে যায়, আজকের ওয়াজে আসা সার্থক। কি বলেন? তাহলে নফসের প্রতিটা হারাম চাওয়া। আচ্ছা ধরেন, কুকুর নিশ্চয়ই ক্ষতিকর প্রাণী, লেকিন আপনাকে আর আমাকে মুআদাল্লাহ জীবনে কয়বার কামড় দিছে? সাপ নিশ্চয়ই ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? বাঘ তো আরো ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? বিচ্ছু তো ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? এবার বলেন তো, নফস তো ক্ষতিকর, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? এজন্য সারা দুনিয়ার সমস্ত ক্ষতিকর বস্তু যেই পরিমাণ জঘন্য, আপনার ভিতরে আপনার নফস এর থেকে কোটি কোটি গুণে বেশি জঘন্য। কি এটা কার কার মধ্যে নাই? না, যে বলে হ্যার মধ্যে তো নাই। কি যে বলতেছে হ্যার মধ্যে তো নাই, বলে না আছে, কোন না আছে? আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে নফস এত বড় হারামি, নফসকে যদি তুমি 70 বার আছাড় দাও, সে তোমারে 71 বার আছাড় দেবে। অর্থাৎ সে প্রতিটা আছাড় খায়া বলবে, আমি একটু পরে আবার চেষ্টা করবো, অ্যাগেন ট্রাই, আমি একটু আবার চেষ্টা করবো তোমাকে। এইভাবে সে মৃত্যু পর্যন্ত আমাকে ধ্বংসন করার চেষ্টা করে, আর আমি তাকে মৃত্যু পর্যন্ত দাফন করার চেষ্টা করি। এই যুদ্ধ চলবে, নাফসার কলবের যুদ্ধ। নাফসার কলবের যুদ্ধ কি? ভিন নারীর ছায়া, ছায়া, ভিন নারীর ছায়া দেখার জন্য নফস কি পরিমাণ পাগল, আমার একটু বুঝায় কম। যেমন মোবাইলে ভিন নারীর ছবি না ছায়া, ছায়া ছায়া, মোবাইলে ছবি না, মোবাইল হলো ছায়া। দেয়ালে বা পোস্টারে হলো ছবি, দেয়ালে বা পোস্টারে কি ছবি, আর পানিতে আর গ্লাসে হলো ছায়া, আর মোবাইলে আর কম্পিউটারে হলো ছায়ার ছবি। একটা না, ছায়ার ছবি বলেন।
এটা ছায়া নয়, এটা কি? ছায়ার ছবি। দেয়ালে বা পোস্টারে ছবি, আর পানিতে বা গ্লাসে ছায়া, মোবাইলে বা কম্পিউটারে ছায়ার ছবি। এবার আপনি বলুন তো, ছায়ার ছবিটা আপনার সাথে জীবনে কথা বলবে? আপনি যে ওর দিকে তাকিয়ে আছেন, ও কি আপনার দিকে তাকিয়ে আছে না? হ্যাঁ, ও কি করছে? আপনি যখন ওর দিকে তাকিয়ে আছেন, ও তখন কি করছে? বলে এবার বলুন তো দেখি, কি পরিমাণ হারামি সে আমারে একটা ছায়ার পিছনে দিয়া আমাকে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, মুক্তার মতো ঝলঝলে তকতকে, সুবহানাল্লাহ বলে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, যাকে পৃথিবীর কোন জিন আর ইনসান জীবনে কখনোই স্পর্শ করে নাই, মুক্তার মতো ঝলঝলে তকতকে। মুক্তার মতো উদাহরণ দিয়েছেন রব, আসলে মুক্তার মতো না। একটা লাইট মোমবাতি নিভাইলে মুক্তা দেখা যায় না, আর একটা হুর আর শাজিম দিয়া জান্নাত থেকে আঙ্গুলের মাথাটা জমিনে বের করে দিলে জমিনে আর সূর্যের প্রয়োজন পড়তো না। এবার বলেন, নফসে আমারে কিসের পিছনে দিল আর কি থেকে বঞ্চিত করলো? সবাই বলেন, বলে হুজুর এগুলো আর এখন বিশ্বাস হয় না। হ্যাঁ, হয় হয়। নফস আমারে কিসের পিছনে ছুটাইলো? ছায়া। আচ্ছা, গোবরের তো একটা অস্তিত্ব আছে, আছে না নাই বলেন? লেকিন এই ছায়ার কি অস্তিত্ব? আচ্ছা, পায়খানারও তো একটা অস্তিত্ব আছে, লেকিন এই ছায়াটার কি অস্তিত্ব? এবার বলেন তো, আপনি যেটার পিছনে ছুটছেন, আমার যুব সমাজ যেটার পিছনে ছুটছে, এই আমাদের নওজোয়ান মুলবিরা যেটার পিছনে ছুটছেন, আপনি বলেন কিসের পিছনে? এদিকে আপনাকে ছুটাইতেছে কে? শয়তান কবে কইছে আপনাকে? শুধুই নফস বলছে, শুধুই কি বলছে বলেন? এজন্য ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ওয়া আম্মা মান তাগা, যে ইত্তেবায়ে নফস করে সেই তগা, সেই কি বলেন? যেই নফসের হারাম চাহিদা পুরা করে, তা আল্লাহ তাআলা তাকে বলেন তগা। বলেন, এখন যে জিনা করে সে কি বলেন? তগা, সীমা লঙ্ঘন করে। যে চুরি করে তগা, যে ডাকাতি করে, যে খুন করে, যে মিথ্যে কথা বলে, যে ছবি দেখে, এই হুবহু এই তগা শব্দটা ফেরাউনের সামনে, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে। কি? ফাইন্নাহু কাযযাবা, বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এবার ফাম্মা মান তাগা, তগা তগা দুই তগা, একটা হলো আকীদাতান তগা, আর একটা হলো আমালান তগা। বলেন, আকীদাতান তগা, আর একটা হলো কি আমালান তগা। একটা হলো বিশ্বাসে তগা, আর একটা হলো আমলের দিক থেকে তগা। সমস্ত কাফের হলো বিশ্বাসে তগা, আর মুমিন ফাসিক হলো আমলে তগা। নাউজুবিল্লাহ বলে না? সমস্ত বেঈমান হলো আমলে তগা, বিশ্বাসে তগা। বলেন, সমস্ত বেঈমান কি? এবার মুমিনে ফাসিক হলো কি? আমলে তগা। বিশ্বাসে তগার ঠিকানা জাহান্নাম চিরদিনের জন্য, আর আমলে তগার ঠিকানাও মুআদাল্লাহ জাহান্নাম, তবে কোন অল্প দিনের জন্য। আমলে তগা, বলেন বলেন বলেন, তার ঠিকানাও কি? জাহান্নাম, তবে কি অল্প দিন। মানে কি? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর, লাবিথিনা ফিহা আহকাবা। যে কোনো কারণে যদি খোদা না খাস্তা জাহান্নামে যায়, একটা গুনার কারণে যদি জাহান্নামে যায়, একটা গুনাহ, বলেন, জাহান্নামের সর্বনিম্ন পরিমাণ
আল্লাহ ভাই আপনারা কেমনে ওয়াজ করলে আপনারা থাকবেন ভাই? এনারা তিনজন উঠে যাইতেছে, আমি কেমনে বললে আপনারা থাকতেন? আমি একটু বুঝাই করলে সুন্দর, বুঝে আমি কেমনে ওয়াজ করলে আমি বসবো? জরুরত 40-এর নিচে কেউ উঠতে পারবেন না, 40-এর উপর আলাদা উঠতে পারবে। এই একটা কমন, 40-এর উপর আলাদা তো কষ্ট হবে বেচারা। কথা কি প্রসঙ্গ ছিল জানি? সর্বনিম্ন জাহান্নামী খুদা না খাস্তা একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায়, কমপক্ষে 3 হুকবা জাহান্নামে জ্বলা। বলেন কয় হুকবা? আর 3 হুকবার 1 হুকবা সমান 2,88,00,000 বছর। এবার বলেন তগা তগা কয় তগা? বলেন এক তগা কি? আকীদাতান তগা। আরেক তগা কি? আমলান তগা। আমালান তগার ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। যাকে চান তাকে মাফ করবেন, আর যাকে চান তাকে। এবার আপনি আর আমার ব্যাপারে সিদ্ধান্ত কোনটা হবে? কোনটা কোনটা? যেভাবে বলছেন আশা তো করেই মাফ করবে, এটা যেই পরিমাণ আশা ঠিক হুবহু এই পরিমাণ বলতে হবে আশঙ্কা হয় মাফ করবে না। আশার ভয় এই দুইটা এক, প্রত্যেকটাই 100-100 লাগবে। কি বলছি বলেন? এখন আমাদের কি হাল হয়ে আছে? এজন্য ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আশা না ভয়। ওয়াম্মা মান খাফা, পড়েন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ভয় করবা আর নাহান নাফসা আনিল হাওয়া করবা, যাও ভয়ও করবা, আবার হাওয়া থেকে নিজের নফসকে বাঁচাবা। যাও কথা দিলাম তোমাকে জান্নাত ঠিকানা আমি বানিয়ে দিব। কি ভাই? শুধু আশা না ভয়? আশা করে মাফ করে দিবে, শুধু এই শব্দ আমাদের মুখে কেন আসে? আমাকে বলতে হবে ভয় হয়। বলেন এবার ভয় আর আশা দুটো যদি একসাথে জমা হয়, ভয় আর আশা যদি দুটো একসাথে জমা হয়, কাইফিয়ত ভয়েরটা তৈরি হয়। হুজুর ওলামা একরাম দেখে আমি শব্দগুলো বলতেছি। ভয় আর আশা যদি একসাথে জমা হয়, চেহারায় কোন কাইফিয়ত তৈরি হয়? হ্যাঁ, আপনি কোর্টে উঠলেন ডিসেম্বরের 4 তারিখ, আপনার আজকে মামলার রায় ম্যানেজ করছেন মোটামুটি 50 লাখ টাকা দিয়া, রায় আপনার পক্ষে হবে। লেকিন পেছনে ভয়ও আছে না নাই? সাজা হওয়ার ভয় আছে না নাই? এবার কি বলে, অথবা জামিন নামঞ্জুরের ভয় আছে না নাই? সব ম্যানেজ করছেন। এবার বলুন তো এই আসামি যখন কোর্টে উঠে তার চেহারা কোনটা প্রকাশ পায়? সে কোর্টে উঠতেছে হাসে হাসে, হ্যাঁ, তো সে না ম্যানেজ করছে সব। 1% যদি ভয় থাকে, 1% আশঙ্কা, 99% তাকে রায় দিয়ে দিবে তার পক্ষে, 1% আশঙ্কা। এবার বলুন তো দেখি হৃদয়ের কাইফিয়ত কি? এবার আমার আর আপনার জীবনে আখিরাতের ব্যাপারে হৃদয়ের কাইফিয়ত কি বলে? ভয় বলে জবাব দিচ্ছে। হ্যাঁ, আমাদের আশাও নাই ভয়ও নাই, আমরা কি হালতে আছি হেটাও জানা নাই। বাস্তব না বাস্তব? কত দূর চলে যাচ্ছে, কি করব?
আর এই ওয়াজ আমাদের শুনতেও ভালো লাগে না, এই ওয়াজ আমাদের করতেও ভালো লাগে। ওয়াজ হবে কাররে বসাইবা, কাররে উঠাইবা, ওয়াজ হবে। ওয়াজ এটা করে দেখছি আমি, অনেক লম্বা সময় এটা করে দেখছি। কেউ উঠেও না, কেউ বহেও না, কেউ নামেও না, কেউ বসেও না। খুদা আমিই চিল্লাইছি, আমিই চিল্লাইছি, কিন্তু কেউ নামেও না। আমার চিল্লানি দ্বারা কেউ বসেও না। প্রত্যেকে নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন। এই কথাটা দিলে বসান, এই কথাটা দিলে বসান, আমার নফসের হারাম চাওয়া আমি পুরা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন। এবার যারা জামাতে নামাজ পড়ে না, সে কোন কারণে জামাত ছাড়লো? একটা না মজবুরি, কখনো মজবুরি হয়। যেমন আমরা এলিভেটেড, এখন ওই বড় রাস্তা ছিলাম, আজানের সঙ্গে সঙ্গে নামতে পারি নাই। এটা কত বড় মজবুরি! নাই কোথাও ঢুকার রাস্তা নাই, মজবুরি, আমি কি করব? লেকিন কোনো মজবুরি নাই যে জামাতে নামাজ পড়ে না, সেও হাওয়া করে নাই, সে ইত্তেবায়ে হাওয়া করছে। বলেন সে কি করছে? বলেন সে ইত্তেবায়ে হাওয়া করছে, সে নফসের গোলামি করছে, সে তার নফসকে মাবুদ বানাইছে। ইত্তাখাযা ইলাহু হাওয়া, সে তার ইলাহ বানাইছে। কাকে? নফসকে ইলাহ বানাইছে। এজন্য ফালা ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে জিকির থেকে গাফেল আর ইত্তেবায়ে হাওয়া করে, আল্লাহ তাআলা বলেন খবরদার তুমি তাকে নেতা বানাবে না। কি বলছে বলেন? কি করছে? যে কি করে? সারাদিন ফেসবুকে থাকে, তাসবিহ তার সময় নাই। তুমি তারে কিসের নেতা বানাবে? তুমি তারে কি নেতা বানাবে? এখন শুধু ও ফেসবুকে খতিব সাহেব হুজুরের বয়ান শুনে, কেমন সারাদিন ফেসবুকে বয়ান শুনে না? ভালো না কথা বল, সারাদিন ফেসবুকে বয়ান শুনে উনি। হ্যাঁ, এবার বলুন তো দেখি, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, যাকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, ফালা তুতি, তুমি তার পেছনে ছুটবা না। তুমি তার পেছনে কি? ওয়াত্তাবা হাওয়া, সারা দুনিয়ার নেতাদের জন্য যেন রব্বে কারীম কাকে তুমি নেতা বানাবা, এই জন্য যেন রব্বে কারীম মেয়ারের মাপকাঠি দিয়েছেন। সুবহানাল্লাহ, মেয়ারের মাপকাঠি দিয়েছে কি? যে ইত্তেবায়ে হাওয়া করে না আর যে জিকির থেকে গাফেল না। বলেন 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 বলেন, নেতার পরিচয় হবে কয়টা? কি কি বলেন? নেতৃত্বের গুণাবলীর জন্য সবচেয়ে বড় গুণ আল্লাহ। বলেন নেতৃত্বের গুণের জন্য সবচেয়ে বড় গুণ কি? ইত্তেবায়ে হাওয়া করে না। বলেন, আর সে গাফেল না। সে কি না? বলেন সে গাফেল না। প্রশ্ন গাফেল না, কি থেকে গাফেল না? জিকির থেকে গাফেল না। এর জিকিরের এক নম্বর তরজমা, সে কোরআনে কারীম থেকে গাফেল না। বলেন জিকিরের এক নম্বর তরজমা কোরআন। বলেন জিকিরের এক নম্বর তরজমা কি? বলেন কোরআনেই জিকির। বলেন জিকিরেই কোরআন। তাহলে জিকির থেকে গাফেল, এটা এক নম্বর তরজমা। কথা বলে না যে কোরআন থেকে কি? কোরআন থেকে গাফেলের তিন তরজমা। এক নম্বর কোরআনে বিশ্বাস করে না, সে কোরআন থেকে গাফেল। দুই নম্বর কোরআন তেলাওয়াত পারে না, সে কোরআন থেকে গাফেল। তিন নম্বর কোরআন বুঝে না, সে কোরআন থেকে গাফেল। চার নম্বর কোরআন মতো চলে না, সে কোরআন থেকে গাফেল। সে কোরআন থেকে কি? এবার বলেন আপনার নেতৃত্বের গুণাবলীর জন্য এক নম্বর কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, যে কোরআন থেকে গাফেল। বলেন যে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পারে না। বলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে না। দুই নম্বরে কোরআন জিকিরের সবচেয়ে বড় তরজমা। কোরআনের পরে জিকিরের সবচেয়ে বড় তরজমা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন।
এটা হলো জিকির মানে কোরআন। এবার জিকিরের দুই নম্বর সবচেয়ে বড় তর্জমা হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি? তাহলে যে নামাজ পড়ে না তার পেছনে তুমি এক সেকেন্ডের জন্য যেতে পারবা না। বলেন কি বলছি বলেন, বলেন যেই নেতা নামাজ পড়ে না, বলেন তার পেছনে ছুটার কোনো রাস্তা নাই, সুযোগ নাই। যেই নেতা নামাজ পড়ে না তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। না, এটা মুখস্থ করতে হবে। যেই নেতা নামাজ পড়ে না, বলেন তার পেছনে যাওয়ার কোনো কি নাই, দলিল। দলিল কোরআন শরীফ পড়েন, বলো আয়াতটা বলো, কি বলছি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, বলেন না, বুঝতেছেন আপনি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল তার পেছনে যাবা না। তাইলে বোঝা গেছে যে কোরআন পারে না তাকে নেতা বানানো যাবে না, যে নামাজ পড়ে না তাকে নেতা বানানো যাবে না। ওয়ালা তুতি ইয়ানি তুমি ইতাআত করবা না, তাহলে যার ইতাআত করবা সে হবে মুতা, তুমি হবে মুতি, সে হবে মুতা। যার ইতাআত করা হয়, যাকে মান্য করা হয় সে হবে মুতা। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যেই মুতা, আর মুতার বাংলা তরজমা নেতা। যেই নেতা জিকির থেকে গাফেল, যেই নেতা কোরআন পড়ে না, যেই নেতা জিকির করে না, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা জুমা পড়ে না, যেই নেতা জুমার খুতবা দিতে জানে না। কারণ জুমার খুতবা এটাও জিকির, সুবহানাল্লাহ বলেন। জুমা এটাও জিকির। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির মানে কোরআন। তাহলে কোরআন যে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কি বলছি বলেন? আপনি বলবেন হুজুর আপনার কথা আমরা মানি না, আমাদের কথা আপনারা মানবেন না, এটা যেমন স্বাভাবিক। আমরা বলবো আলহামদুলিল্লাহ যতক্ষণ জীবিত থাকি, এটাও স্বাভাবিক। এরপরে দেখা যাবে মওতের পরে কার ঠিকানা কোনটা হয়। কি ভাই আপনি বলবেন আমি মানি না, হ্যাঁ? নেতা যেখানে কর্মীও সেখানে। কি বলছি বলেন? নেতারা আইসা আইসা আমাদেরকে ওয়াজের মঞ্চে ধমকায়। তোমরা একটা ওয়াজের মঞ্চ বানাও, তোমরা ওয়াজের মঞ্চ বানাও, এরকম হাজার হাজার মানুষ জমা করো, ওখানে দরকার হলে একজন দুজন হুজুরও দাওয়াত দাও, এরপরে তুমি একটু ওয়াজ করো না, অসুবিধাটা কোন জায়গায়? আমরা আমাদের মঞ্চে এসে হাঙ্গামা করো কেন? কি মনে হয় বুঝেন না কথা? এই জন্য নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের গুণাবলী এক নম্বর যে কোরআন পারে, এটা নেতা হওয়ার যোগ্যতা রাখে। এই ছাড়া রব বলেন না তার পিছনে যাওয়া যাবে না, না না তার পিছনে যাওয়া যাবে না। তার পিছনে কি? তার পিছনে যাওয়া। আল্লাহ বলেন, আমি কি বলছি? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাহলে জিকিরের এক নম্বর তরজমা কোরআন, জিকিরের দুই নম্বর তরজমা নামাজ, জিকিরের তিন নম্বর তরজমা জুমা। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিকিরের আরো তরজমা আছে। পুরা শরীয়তে ইসলাম হলো জিকির, পুরা শরীয়তে ইসলাম হলো জিকির। সুবহানাল্লাহ। পুরা শরীয়তে মুতাহহারা, শরীয়তের পুরাটাই হলো জিকির। শরীয়তে যা যা আছে সবটাই জিকির। দলিল ওয়ামান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার দিন ছেড়ে দিয়েছ, আমার শরীয়ত ছেড়ে দিয়েছ, আমার আনিত বিধানগুলো যে ছেড়ে দিয়েছ, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। এই জন্য দিন থেকে যে যত দূরে তার জীবন তত সংকীর্ণ। বলেন তার জীবন তত কি? বলেন। আচ্ছা পানি থেকে মাছ যত দূরে, জোরে বলেন না। স্বর্ণের খাঁচার মধ্যে মাছ রাখছেন, মাছের অবস্থা কি?
বাঁচবে না মরে যাবে? স্বর্ণের খাঁচা, হীরার খাঁচা, বাঁচবে না মরে যাবে? তাহলে স্বর্ণের খাঁচার মধ্যে যেমন মাছ মরে যায় পানির অভাবে, স্বর্ণের খাঁচার মধ্যে যদি, স্বর্ণের ভবনেও যদি মানুষকে ঢুকিয়ে দাও, ঈমান আমলকে বাদ দাও, তার জীবন অশান্তি অশান্তিতে ভরা। কি হয়? কারণ তোমার জীবনের শান্তির ফর্মুলা একটা, ঈমান আমল। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মামুলি মিটিং এর জন্য জামাতে নামাজ পড়ে না, এরকম মিটিং এই দেশে আছে না? শুধু ওদের আছে না, হুজুরকেও আছে। আপনি কিসের কারণে কি ছাড়লেন আমার একটু বোঝায় পড়। আপনি কিসের নেতা হলেন? আজান হয়ে গেছে আপনি লড়েন না, জামাতের সময় হয়ে গেছে আপনি লড়েন না, এবার টাইম যাইতে আছে আপনি তখনও নড়েন না। আপনি ইসলামী দলের নেতৃত্বের যোগ্যতাই রাখেন না। কোন ইসলামী দলের নেতৃত্বের আপনি যোগ্যতাই রাখেন না। বুঝে কর না। এই জন্য যারা পোস্টার লাগাইছেন আপনাকে এমপি হিসেবে দেখতে চায় জনগণ, নিজের পয়সা দিয়ে নিজে লাগাইছে, জনগণ আমাকে দেখতে চায়। মনে হয় বুঝেন না কথা। হ্যাঁ, আপনাদেরকেও বলছি, সবাইকে এক কথা, আমাকেও বলি, বক্তাকেও বলি, পিসাবকেও বলি,